লালসায় তারা ঝগড়া করবে, শেষের দিনে তারাই আমাকে ঘরের বাহির করে দেবে, কিন্তু আমার শেষের সঙ্গী কিন্তু হবে না। সঙ্গীকে একমাত্র ভগবান। সেই ভগবানের জন্য আমরা কেউ কাঁদলাম না, কেউ নয়নজন বর্ষণ করলাম না, কেউ একবার কৃষ্ণ নাম নিলাম না। কত অপরাধে আমরা। দয়াময়, সংসারে এসেছি তোমাকে কথা দিয়ে যে গিয়ে তোমার নাম করব, কিন্তু তোমার নাম তো করতে পারছি না। এমন ভাবে মত্ত হয়ে আছি আমরা, তোমার নাম আমরা ভুলে গেছি। আমরা তোমার নাম কিন্তু করি না, কিন্তু দয়াল, তুমি তো দয়াময়, তুমি তো কৃপাময়। যেদিন আমার বলতে আর কেউ থাকবে না, যেদিন আমার থেকে সবাই বিচ্ছিন্ন হয়ে যাবে, সবাই একে একে আমাকে ছেড়ে দেবে, দয়াল শেষের সেই দিন, যেদিন আমার জন্য আর কেউ কাঁদবে না, যেদিন আমাকে সবাই শ্মশান ঘাটে নিয়ে যাবে, দেহটাকে পুড়িয়ে ছাই করে দেবে। কত সুন্দর করে যত্ন করে মানুষ করা সেই দেহ, শেষের দিন শ্মশান ঘাটে আগুনে পুড়িয়ে ছাই করে। যাদেরকে আমরা আপন ভাবতাম, যারা আপন ছিল, পুত্র কন্যা, পরিবার পরিজন, বন্ধু বান্ধব, স্বামী স্ত্রী, তারা কিন্তু ওই শ্মশান চিতায় আমার সঙ্গে উঠবে না, তারা কিন্তু আমার সঙ্গে যাবে না। স্বামী মারা গেলে তার স্ত্রী ওই দরজা অব্দি তাকে আগিয়ে দেবে। পুত্র কন্যা হয়তো শ্মশানে নিয়ে যাবে, কিন্তু তারপরে তো আর যাবে না। যার ভরসা করে এসেছি যে আমাকে ভবসিন্ধু পার করে দিতে পারবে, তার নামও কিন্তু আমি নিলাম না, তাকে একবারও ডাকলাম না, তাহলে কি করে পার করব? আমাদের পাপী নয়ন একবারও তার চরণে জল বরিশন করলো না, কি হবে আমাদের? সবাই তো দূর দূর করে তাড়িয়ে দেবে, মরা দেহটাকে সবাই গন্ধ বেরোবে বলে তাড়াতাড়ি ঘরের বাহির করে দেবে, তাড়াতাড়ি আগুনে দাহ করে দেবে দয়াল। কিন্তু যার জন্য সমস্ত সংসার, সমস্ত বিষয় বাসনা কে আমি আপন ভাবলাম, তুমি ছাড়া শেষের দিনের সাথে আর কেউ হলো না। তাই দয়াল, তোমার চরণে আমার একটাই নিবেদন, কৃপাময়, কেউ আপন থাক আর না থাক, সবাই হয়তো আমাকে ভুলে যাবে, সবাই আমাকে হয়তো ছেড়ে দেবে দয়াময়, কিন্তু তোমার চরণে একটি নিবেদন জানিয়ে রাখি, যেদিন আমার প্রাণ পাখি দেহ থেকে বেরিয়ে যাবে, যেদিন আমার আপন বলে আমার আর কেউ থাকবে না, শেষের সেই দিন, শেষের সেই দিন তুমি এসে আমাকে কৃপা করো দয়াল। তুমি একবার সেদিন এসো দয়াময়। শেষের সেই দিন, সেই সময়ে আমার আপন বলে কেউ আর থাক না থাক, তুমি যেন আমার আপন থেকে বলি, তুমি একবার এসে